লেট হয়ে যাবে তো তোমার, তাড়াতাড়ি যাও। প্লিজ আজকে আমি যাবো না। দেখো যাও। আমার যাইতে ইচ্ছা করতেছে না তোমার রেখে। কেবল বিয়ে করলাম, যে 1-1.5 মাস হয় নাই, তুমি আমার এখনই অফিসে পাঠাইতেছো। তুমি এমনি এক সপ্তাহ ছুটি নিয়ে 15 দিন হয়ে গেছে প্রায়। যাও না, যাও। আব্বু আম্মু কি বলবে বলো তো? এরকম ঠেলা বলবে তুমি আমাকে পাই একদম রুম থেকে বের হও না। এই জন্য এইভাবে আমাকে তাড়াই দিতেছো? যাও অফিসে যাও। তুমি কি একবার যেতেছো, রাতে আসবে না? না, তারপরেও বিশ্বাস করো না, যাইতে ইচ্ছা করছে না তোমাদের রেখে। প্লিজ। আরে আব্বু আম্মু দেখবো। যাও। কেউ দেখবে না, প্লিজ আসো না, আমার ভালো লাগতেছে না। ছাড়ো। চলো, আমি ঘুমিয়ে যেতেছি। তুমি আমার সাথে অফিসে চলো। পাগল নাকি? তোমার সারাদিন দেখবো আর কাজ করবো। ছাড়ো। আব্বু আম্মু দেখবো। যাও। বলো মতো করে ধরো। প্লিজ। যাও। অফিস থেকে আসলো ধরো। কানে কানে একটা কথা শুনো। টাটা। যাও। না গেলে হয় না আজকে। যাও তো। হ্যাঁ জুয়েল, হ্যাঁ জুয়েল। আব্বা আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে। জুয়েল কই? ও তো অফিসে চলে গেছে আব্বা। অফিসে চলে গেছে। কিছু লাগবে আমাকে বলেন। হ্যাঁ ঠিক আছে। কিছু লাগলে আমাকে ডাক দিন। কফি দেবো আপনাকে? না ঠিক আছে, লাগলে বলবো তোমাকে। আচ্ছা ঠিক আছে। আমার বউকে আজকে আমি গোলাপ দিয়ে ভালোবাসা প্রপোজ করব। সবাই বিয়ের আগে করে, আমি বিয়ের পরেই করলাম। যা খুশি হবে আজকে। আমি যোগে অনেক ভালোবাসি, আমার ভালোবাসার বহিঃপ্রকাশ ফুল দিয়ে বলবো না, আই লাভ ইউ ভাবনা। ও অনেক খুশি হবে। এটা রেখেছে। ভাবনা। ব্যাপার কি? 4টা পাও আসলো থেকে? 2টা পাও থাকার কথা। আমার বউ থাকবে শুধু এই জায়গায়। এটা তো অন্য কোনো পুরুষ মানুষের পাও। সি 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 সি। আমি কার জন্য ফুল আনলাম? আমি কারো ভালোবাসলাম? যাকে আমি এত বিশ্বাস করলাম, সে আমার ভালোবাসার এইভাবে অমর্যাদা করলো। তুমি আসলে এই ফুলের মর্যাদা রাখতে পারবা না, দিতেও পারবা না। এটা শুধু ফুল না, আমার ভালোবাসা। সি হি, হি। ইচ্ছা করতেছে কি, কিচ্ছু বলবো না। আব্বা তো আব্বার বন্ধুর মেরে বিয়ে করাইছে। হুম, আব্বার আমি হাতে নাতে ধরায় দেখাবো এখন। আব্বা, আব্বা, হ্যাঁ আব্বা। মেজাজটা এত খারাপ লাগতেছে না এখন। বুঝলাম না কি হয়েছে, টাকায় পড়ছে বাড়িতে? হ্যাঁ, আচ্ছা ভেঙ্গে পড়ছে, চিল্লাই দিচ্ছিস কিরকম? আর তোর তো এই সময় বাসা থাকার কথা না, এত তাড়াতাড়ি এসেছিস কেন? আমি যদি তাড়াতাড়ি না আসতাম না, হুম। আমার চোখে কিছু ধরা পড়তো না। কি? আমার জীবনটা আব্বা তুমি এইভাবে ধ্বংস করে দিলা, এইভাবে নষ্ট করলো আব্বা। হ্যাঁ, আমি তোমার কি ক্ষতি করছিলাম? কোনো ক্ষতি করছি? যাই না শুই না একটা সন্তানের জীবন তুমি এইভাবে নষ্ট করলা। সংবাদ শিরোনাম না পড়া কি হয়েছে স্পষ্ট করে ক। কি হয় নাই আব্বা বলো? বিয়ের আগে একটু খোঁজখবর নিবা না? খোঁজখবর নিছো? কার? কার বিয়া? আমার যে বিয়ে করাইছো, হ্যাঁ। মেয়েটার খোঁজখবর নিছো? শুধু একটা কথাই বলছো, আমার বন্ধুর মেয়ে অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাংসারিক। হ্যাঁ, এমন সাংসারিক মেয়ে আমার জীবনও আমি দেখি নাই আব্বা। সত্যি তো। তোমার চোখে আব্বা ধুলা পড়ছে, ধুলা, ডাইরেক্ট ধুলা। কই না তো। এই ধুলা দেখা যায় না আব্বা। তাহলে? ওদের বাসায় গেছো না, হুম। তোমারে কি পড়া দিছে আল্লাহই জানে, আর তুমি জানো। আর ওই মেয়েরে আমার জন্য বিয়ে করাই নিয়ে আসছে, আমার বউ বানায়া। আমার লজ্জা লাগতেছে আব্বা বলতে, আমার লজ্জা লাগতেছে। ছি! থু! তুই কি কোনো নাটকের রিহার্সাল করতেছস?
আমার জীবনের ব্যাপার আব্বা এটা। আমার কাছে তো এরকমই মনে হইতেছে। আমি নাটক করতেছি না আব্বা, নাটক তুমি করতেছো। আর ওই তোমার বন্ধুর মেয়ে আর ওই বন্ধু নাটক করে আমার মাথার উপরে একটা আজাব দিয়ে দিছ। আমার সামনে দেখায় কত সুন্দর, কত ভদ্র, নম্র। সে জীবনে কোনো ছেলেরে ভালোই বাসে নাই, সে আমারই ভালোবাসছে, আমি তার জীবনের প্রথম পুরুষ, এরকম একটা ভাব দেখায়। তোমার আব্বা সাফ সাফ একটা কথা বলি, তোমার এই বন্ধুর মেয়েকে আমি তালাক দিব। আমি ওর সাথে সংসার করব না, এক্ষণ এই মুহূর্তে আমি তালাক দিব। পাগল হয়ে গেছে। আমার কথা শুনে তুমি মনে করতেছো আমি পাগল হয়ে গেছি? তুমি যদি শুনো তুমিও মনে করো পাগল হয়ে যাবে আমার মতো। আমি যদি এই যে এদিকে তাকান আব্বা, আমি এখন আইসা আমার ঘরের ভিতরে ঢুকছি, ঘরের ভিতরে যাই দেখি সে পরপুরুষ নিয়ে শুয়ে রয়েছে আমার ঘরে। পরপুরুষ নিয়ে শুয়ে রয়েছে, কি বিয়ে করেছো আমারে? হ্যাঁ, বিভিন্ন পুরুষের সাথে তার সম্পর্ক। ডাক দাও আব্বা, আমি এক্ষণ এই মুহূর্তে তালাক দিব। আমি ওর নিয়ে সংসার করবো না। বাবান, বাবান, বাবারে বাবা, ভাবন, ভাবন নাম হয়েছে ভাবনা, আদর করে ডাকো ভাবন বাবা। ভাবনা। আব্বা আপনার গরম পানি খেয়ে গেছে। তুমি কখন আসছো? এত তাড়াতাড়ি আসছো কেন? ওই তাবিজ লাগাই দিছিল না ছোটকালে, ওর মায় তাবিজটা হারাই গেছে, আমি পাগল হয়ে গেছে। কিসের তাবিজ? কই ছিলা তুমি? রান্না করতেছি। রান্না করতেছো? ও, আমি আর আব্বারে জিজ্ঞেস করতেছি তুমি কই, তুমি কই, খুঁজে পাচ্ছি না, এই জন্য আব্বার সাথে আমি বলতেছি, তোমার কথা জিজ্ঞেস করতেছি। না, আব্বু ওই গরম পানি করে দিতেছে, রান্না করতেছি। ও আব্বু গোসল করবে না, গোসলের সময় তো হয়ে গেছে আব্বু। ও, আমি আর রুমে যে তোমার পেলাম না, এই জন্য আমি এখানে আসলাম। না, ওই যে তোমার চাচাতো ভাই আসছে আর ওর ওয়াইফ আসছে, ওদেরকে বললাম যে রেস্ট নাও, আমি রান্না করি। ও, দেখা হয়েছে ওদের সাথে, দেখা হয়েছে, কথা হয়েছে, ঠিক আছে। আব্বা কেন ডাকছেন? এমনি এমনি, ঠিক আছে, তুমি রান্না করো, পরে কথা হবে, যাও। তোমার কিছু লাগবে? না 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 না, যাও, ওর যা লাগবে এটা পেয়ে গেছে। পরে কথা হবে তোমার সাথে, ঠিক আছে। রুমে এসে তাড়াতাড়ি কাজ শেষ করে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ঠিক আছে আব্বা, আমি ঘরে গেলাম চাইলে। ঠিক আছে আব্বা, ঘরে গেলাম। সরি আব্বা, সরি। না, ও খুব ভালো আব্বা, তুমি যা করছো আব্বা আমার জীবনে ভালোর জন্যই করছো আব্বা। বলত কত প্রকারের জানোস? গাধা, গাধা আছে না, গাধা, গাধায় রাস্তায় বের হয়, পায়ে কাদা লাগে, হাতে নেয়, ওটা কি কাদা মাটি না অন্য কিছু, তারপর শুং থেকে নাকে লাগায়। তো গাধা হইলো কি করে জানোস? 3 জায়গায় গু লাগায়। তুই ঠিক ওই রকম গাধা, তুই এক জায়গার গু 3 জায়গায় লাগাইলি। না আব্বা, আসলে ওই যে রুমে ঢোকার পরে ও দেখে আসলে আমার মাথাটা ঠিক ছিল না আব্বা। তোর মতো কিছু বলদ আছে, রাস্তা দিয়ে হাইটা যায়, মানুষ ডাক দিয়ে কয়, ভাই আপনার কান তো চিলে নিয়ে গেছে, সারা রাস্তা দৌড়াইতে থাকে, হাত দিয়ে একবারও দেখে না যে আমার কানটা আছে কি নাই। ছাগল, তোর কপাল, এই যে কপালটা আছে না, এই কপালটা অনেক ভালো। জীবনে কোনো দিন কোথাও কোনো নেক কাজ করছিলাম, বা তুই করছিলি, বা তোর মা করছিল, বা আমাদের পরিবারের মধ্যে কেউ একজন করছিল, যার বদলতে আল্লাহ এরকম একটা মেয়ে তোর নসিবে দিছে। সত্যি কথা আব্বা, ও খুব ভালো আব্বা। যাওয়ার সময় তো খুব সুন্দর করে বইলা যাও, আইসা সুন্দর করে ডাকো, তারপরে কাল্পনিক চিন্তা ভাবনা কইরা এই যে সংসারের মতো অশান্তি লাগাস, তোর মতো কিছু পাগল আছে, পাগল বলো ভুল হইব, বলদ বলদ, দূর থেকে কোনো কিছু না দেখা, মানে কাছাকাছি এসে না দেখা, যাচাই বাছাই না কইরা, হুট করে একটা উদ্ভট চিন্তা ভাবনা করে কইরা সংসারের মধ্যে একটা অশান্তির সৃষ্টি করে দেয়, বিশৃঙ্খলা করে দেয়। কেন? স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বিশ্বাস থাকতে হবে, একে অপরের প্রতি আন্তরিক হইতে হবে। আব্বা, আমি তো এমনি ওর প্রতি আমার একটা ভালোবাসা, মায়া, মহব্বত, আন্তরিকতা আছে আব্বা। গেছিল কথা হয় ফারাক্কার বানের মতো ঠাস ঠাস করে, কি যে বৌমা কি পড়ছে এই দেখে আসি কি না, করছে। দেখে আসতে হবে না, আব্বা যাইস তোর, দেখি। আমার কথা শুন, তোর বউ আছে না, কেউ নিব না, আর ওই দিক দিয়ে কোনো দরজা নাই যে ভাঙ্গা যাইব না। না, যদি ব্যথা ট্যাথা পায়, এদিকে আয়, হেনে গাড়া পড়ছে ও, হেনে ব্যথা লাগছে, হেনে
আর ওই বইয়েরে তুই সন্দেহ করস। ভুল করছি আব্বা, কেন করলি? ভুল করছি। ভবিষ্যতে আর কোনোদিন করবি না আব্বা। কোনো কিছু দেখলে, কোনো কিছু জানলে, কোনো কিছু শুনলে সেটারে যাচাই বাছাই কইরা তারপরে ফাইনাল সিদ্ধান্তে যাবি। আচ্ছা আগের থেকে কোনো বাজে মন্তব্য করবি না। এতে কি হয় জানোস? সুন্দর সুস্থ সংসারটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর একবার যদি মানুষের মনের ভিতরে, এই যে আমার দিকে তাকা, একবার যদি মানুষের মনের ভিতরে একটা আঘাত লাগে না, আপনজনের আঘাতটা পাহাড় সমান হয়, তারপরে বিচ্ছেদ ঘটে যায়। ঠিক আছে আব্বা, এই যে হ্যাঁ একটু ভিতরে যাই। একটু যাবি কে, যা, পুরোপুরি যা। করে কি কি দিছে শোনা? হিনে আবাল বলত কোনানের, কদিন পরে বাচ্চা কাচ্চার বাপ হইব, ওখানে পাগলামি ছাড়ে না, বেয়াদব। এত কষ্ট করে রান্না করা লাগবে না, আমি না হোটেল থেকে খাবার নিয়ে আসবো আজকে। রান্না করবা তারপরও মেহমানের জন্য? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঘরে গেলাম। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, বুঝো না? আর ওদেরকে ওই রুমে দিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা যাচ্ছি, তাড়াতাড়ি আসো।